হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম জীবনে তিনি ছিলেন একজন কৃতদাস, একজন কাফের, একজন গরিব, একজন দরিদ্র, একজন মূর্খ। তিনার প্রথম জীবনে ছিলেন তিনি একবারে দরিদ্র হতো, কিন্তু আমার রাসূলের দরজায় যাইয়া তকদীর পরিবর্তন হয়ে গেল। আমার আল্লাহ লিখে দিল আমার এই পাগলটা শুধু বেলাল থাকবে না, তিনি এমন একজন মুয়াজ্জিন হবে, পৃথিবীর যত মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে হযরত বেলালের পিছনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাসরে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। এই বিয়া মুয়াজ্জিনদের সাইয়েদে সরদার থাকবে বেলাল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অথচ একজন কৃতদাস, কি ছিলেন? কৃতদাস। সমাজে 4 পয়সা মূল্য ছিল না তার, একজন কৃতদাস ছিলেন। আল্লাহ তকদীর পরিবর্তন হয়ে গেল, আল্লাহ লিখে দিলেন তার আমল কি হবে। প্রথম জীবনে আমল ছিল ভিন্ন, কিন্তু শেষ জীবনটা তার ইশকে রাসূলে কাটাই দিল। শুধু কাটান নাই গো, এমন ভাবে কাটাইছিলেন বেলাল, জিন্দেগি এমন ভাবে রাসূলের দরবারে কাটাইলেন, ক্ষুধা নিয়ে আর অভাব নিয়ে, অনটন নিয়ে নবীর দরবারে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাটাই দিলেন। নবীর উম্মত খুবই মনোযোগ দেন। আশিক রাসূল হযরত বেলাল চেহারা খুব ছিল নিগ্র। আমার দিকে তাকাবেন, চেহারা দেখে আল্লাহ বিচার করবে না। সুন্দর পাগড়ি আর পোশাক, এইগুলি দুনিয়ার ধন সম্পদ আর টাকা পয়সা, বিরাট বড় ডক্টরেট ডিগ্রি, বিরাট চ্যান্সেলর, প্রিন্সিপাল আর মুহাদ্দিস, এইগুলি দেখে আল্লাহর বিচার হবে না। আল্লাহর ফয়সালা হবে বান্দার অন্তরে তাকওয়া ছিল কিনা আল্লাহ অন্তরের দিকে তাকাবে। আল্লাহ সুন্দর স্বাস্থ্য চেহারার দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ অন্তরের দিকে তাকাবে। নিগ্রো বেলাল আশিক রাসূল হয়ে কবরে চলে গেল। নিগ্রো বেলাল এত বড় আশিক রাসূল হইলেন, নবীজির ইন্তেকালের পরে কোনদিন আর তিনি আযান দেন নাই। সিরিয়াতে চলে গিয়েছিলেন বেলাল। সিরিয়াতে যাওয়ার পরে আমার নবীজি স্বপ্নের ঘরে বেলালরে ডাক দিয়ে কয়, বেলাল রে আয় রে আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। কতদিন হলো রে বেলাল তুমি আমার জিয়ারতে আসো না বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। একটু চিন্তা করতে পারছেন কি আমার রাসূল কতটা ভালোবাসলেন। স্বপ্নের ঘরে বেলালকে মদিনায় আসার জন্য নবী ডাকতেছে, এত ভালোবাসা ছিল। এই জন্য আমাদের একটা গজল আছে, যে যাহারে ভালোবাসে, বলেন, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মৌলা তোমায় ভালোবাসে, মৌলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। হাজারিন খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখার পরে আর সিরিয়াতে তিনি থাকতে পারেন নাই, সুদূর মদিনার দিকে দৌড় মারছে। আশিকে রাসূল মদিনায় মুনাওয়ারা আসিয়া রওজা শরীফের পাশে জালি মুবারক দিয়ে ঘিরে রাখা ছিল। তখন রওজা মুবারক বিল্ডিং ছিল না,
খেজুর পাতার ছাউনি দিয়ে ঘর বানানো ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকী ঘরের মধ্যে থাকতেন। আল্লাহর নবী রওজার পাশে বসে, বেলাল কান্দে রে, রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কান্দে, চোখের পানি ছাড়া কান্দে, গড়াগড়ি করে। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির, গোলাম আপনার কদম মোবারকে হাজির। আপনি স্বপ্নে আমার ডেকেছেন, আসতে বলেছেন, নবী গো আমি বেলাল আপনার কদম মোবারকে আসছি। যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী দবিনে ভাব সবই মিশে, রাহমাতাল লিল আলামিন। এ ভাইরা আমার, খুবই মনোযোগ। নবীর দরবারে বসে বসে বেলাল কাঁদে আর বলে, হুজুর গোলাম আপনার কদম মোবারকে হাজির। আল্লাহর নবী গো আমি আসছি। বসে বসে কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন ডাক দিয়ে দেখেন বেলাল আসছে। ডাক দিয়ে বলে, শুনছো মদিনা বসি রাসূলের সাহাবী বেলাল আসছে। বেলাল ফিরে আসছে, মুয়াজ্জিন আসছে। সমস্ত সাহাবীরা মসজিদে এসে গেলেন, দেখতেছে বেলাল বসে বসে কান্দে। সাহাবীরা বলল, বেলাল রে কতদিন হলো তুমি আজান দাও না, একটা আজান দাও, বহুদিন তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল কান্দার বলে, সাহাবীরা রে জীবনে কোনোদিন আজান দেওয়ার আমি আর নিয়ত করেছিলাম দেব না। নবীর ইন্তেকালের পর আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? কে আমার আজানে নামাজে আসবে বলো? আমি কার পিছে দাঁড়ায় কামত দিব বলো? নবী নাই, নবী নাই বলো। নবীর আশিক কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আমি বেলাল নিয়ত করছি আর আমি আজান দেব না। সাহাবীরা অনুরোধ করতে লাগলেন, কোনো কাজ হচ্ছে না। সাহাবীরা বলল, যায় দেখো হাসান আর হুসাইন আসেনি, যদি হাসান হুসাইন আইসা বলে রে বেলাল আজকে আজান দিবে। হযরত সাহাবীরা দৌড়ায় যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন তখন ছোট ভাই, দুইজন ছোট ছিল, দুইজনকে ডেকে নিয়ে আসছে। দোনোজনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো। নানার চেহারা পাইছিলেন দুই ভাই। বেলাল রওজা মুবারক থেকে উঠে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কান্দে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকে কান্দে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিল। নবীর স্মৃতিগুলি মনে পড়ে বেলাল কান্দে, নবী আজ নাই রে, নবী নাই। নবীর আশিক কাঁদতে কাঁদতে সাহাবীরা বলল, বেলাল আজান দাও। কারো কথাই বেলাল আজান দেয় না। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন রে, কতদিন হলো তুমি নানার যেভাবে আজান শোনাইতা সেইভাবে আমরাও একটাবার আজান শুনে যাও। নানার মুয়াজ্জিন একটাবার আমরা সেইভাবে আজান শোনাও। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা
হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল দৌড়ে চলে গেলেন, যে মহিলার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দিতেন ওই ছাদের উপরে দৌড়ে গেলেন, আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনা রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়াই গেল। ঘর থেকে বের হয়ে সাহাবীরা দৌড়ায়, সবার মুখে একই বাক্য, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে, রাসূল বুঝি ফিরে আসছে, নবী আসছেনি, রাসূল আসছেনি। মদিনার মহিলারা কান্দে, বাচ্চারা কান্দে, যুবকরা কান্দে, বৃদ্ধ সাহাবীরা কাঁদতেছে। বেলাল আজকে এতদিন পরে আযান দেয়, নবী আসছেনি, বলো আমাদের মাঝে নবী আসছেনি, বলো নবী আসছেনি, নবী আসছেনি। বন্ধু আমার, সাহাবীদের কান্নায় পুরা মদিনা ভারী হয়ে গেল, সাহাবীদের কান্নায় মদিনা ভারী হয়ে গেল। এমন কোন মদিনার মানুষ নাই রে সেই দিন নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে চোখের পানি না ফেলে কেঁদেছিল। এমন সাহাবী নাই রে চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পার আশায় মানুষ উঠে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মদিনার মাটি গলে থরথর করে কেঁপে উঠল, চিৎকার মেরে ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। হযরত বেলাল ঘুম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বুঝতেই পারতেছেন মাটি পর্যন্ত কেঁপে উঠল। এমন একজন মুয়াজ্জিন, চেহারা ছিল না, লেখাপড়া ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না, আমার রাসূলের দর্শে এমন মহাজ্ঞানী হয়ে গেলেন, মহামানব হয়ে গেলেন।
এমন মানুষ হয়ে গেলেন গো, এত মর্যাদা হয়ে গেল, মাটি পর্যন্ত তার আযানে স্থির থাকতে পারেন নাই। এই জন্য আশিকের দলিল নাই, প্রেমের দলিল হয় না। নবীর ভালোবাসা দলিল লাগে না, বিনা দলিলে আশিকরা ভালোবাসে। কি কথা কর না কেন, ঠিক কিনা? সমগ্র সৃষ্টিগুলি বিনা দলিলে নবীকে ভালোবাসে। পৃথিবী রাসূলের আযানের আওয়াজে পৃথিবী স্থির থাকতে পারে নাই। তিনি সেই বেলাল মুয়াজ্জিন, আল্লাহু আকবার। আজ সেই আযান আছে আগের মতোই, আজ সেই আযান আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজ সেই। কালেমার রসম আছে আগের মতোই, তেলাওয়াতের রসম আছে আগের মতোই, আযানের রসম আছে আগের মতোই, জিহাদের রসম আছে আগের মতোই, নামাজের রসম আছে আগের মতোই। সাহাবীদের মতো আশিক নেই আজ সেই। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।